নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সজনে পাতার দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। তার আগে আমি সজনে পাতার কিছু গুণাগুণ বলে দিই। এতে ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, আয়রন ও প্রোটিন থাকে। দুধের চেয়েও বা গাজরের চেয়েও বেশি শক্তি থাকে কিন্তু এই সজনে পাতার মধ্যে। তারপর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, রক্ত শুদ্ধ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, চোখের জন্য ভীষণ উপকার, ত্বকের যত্ন ভালো নেয়, হজমে সাহায্য করে, শক্তি বৃদ্ধি করে। অনেক কিছু গুণাগুণ আছে এই সজনে পাতার মধ্যে। তো এখন আমি এই সজনে পাতাগুলোকে ভালো করে একবার কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এইভাবে পাতাগুলোকে ডাল থেকে ছিঁড়ে নিচ্ছি। আপনারা কিন্তু সজনা গাছের সব কিছুই জিনিস খেতে পারবেন, সব কিছু জিনিসেরই কিন্তু ভীষণ উপকার হয়। আর এই সজনে পাতা দিয়ে কিন্তু মোরিঙ্গা গুঁড়াও তৈরি করা হয়। এটার নাম কিন্তু সজনে পাতাও আছে, যেমন মোরিঙ্গাও বলা যায়। এই সজনে পাতাগুলোকে শুকিয়ে মোরিঙ্গা গুঁড়াও কিন্তু তৈরি করা যায়। এখন আমি এই পাতাগুলোকে কিন্তু ভালো করে আবারও ধুয়ে নেব। তাই একটা বড় বাউলের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা প্রায় দিন এইভাবে সজনে পাতা রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে। আর আমাদের স্বাস্থ্যের পক্ষে তো কতটা গুণাগুণ আপনাদেরকে তো বলিয়ে দিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে সবগুলো পাতা নিয়ে নিলাম, অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন এই পাতাগুলোকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। খুব ভালো করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন 6 মিনিট পর দেখাচ্ছি। দেখুন সজনে পাতাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই পাতাগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখন ভালো করে ঠান্ডা করে নিলাম, একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এখন জল ছাড়াই সজনা পাতাগুলো ভালো করে পেস্ট করে নেব। দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। প্রয়োজন হলে অল্প একটু জল দিতে পারেন। এখন আমি এই পেস্টটা সাইড করে রেখে দিলাম। আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিলাম সরিষার তেল, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে। এখন আমি ফোড়নটা একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন আমি কিছু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজ আর বাদাম একটু সময় ভেজে নিতে হবে। আর যখন এই কাজটা করবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা করবেন। এখন 3 থেকে 4টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কোয়া আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এইভাবে রসুনের কোয়া আস্ত দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি পেস্ট করে রাখা সজনে পাতাগুলো দিয়ে দেব। সবটা পেস্ট দিয়ে দিলাম। এখন এই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে রান্না করে নেব। এইভাবে আপনারা সজনে পাতার ভর্তা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছিলাম। পাতার ভর্তা কিন্তু আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। রেসিপিটি আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। এখন আমি ভাতের সঙ্গেও মেখে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। অল্প একটু ভাতের সঙ্গে মেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।